হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ ফয়সাল টিপস এন্ড ট্রিক্স এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরো একটি হেল্পফুল ভিডিও নিয়ে আসছি, আর সেটি হচ্ছে IDM ডাউনলোড প্রবলেম নিয়ে। আপনারা অনেকেই আছেন যারা IDM বা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ব্যবহার করে থাকেন। অনেকেই মনে করেন যে এটার মাধ্যমে স্পিডটা ভালো দেয়, এর জন্য এটা আমরা ব্যবহার করে থাকি। তো সেক্ষেত্রে যে প্রবলেমটি হচ্ছে, আপনারা অনেকেই কিন্তু ক্র্যাক ভার্সন ব্যবহার করে থাকেন, যার ফলে আপনারা যখন IDMটা ইনস্টল করেন, তারপরে আপনি যখন কোনো ব্রাউজার যেমন গুগল ক্রোম বা মজিলা ফায়ারফক্স এগুলো যখন ব্যবহার করে কোনো কিছু ডাউনলোড করতে চান, তখন ডাউনলোডটা আপনার ব্রাউজারের মধ্যে হয়ে যায়, আপনার IDM এর মাধ্যমে ডাউনলোড হয় না। যার ফলে ব্রাউজারে যখন আপনি ডাউনলোডটা করেন তখন দেখবেন অনেক স্পিড কম থাকে, আর IDMটা করলে মোটামুটি ভালো স্পিড পাওয়া যায়। তো সেক্ষেত্রে এই প্রবলেমটার সমাধান কিভাবে করবেন এটাই আজকে আমি আপনাদের দেখাবো। বা অনেকেই কিন্তু ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে চান, তো সেখানে ডাউনলোডের যে অপশনটা IDM এর সেটা আসে না। তো এটা কিভাবে আপডেট করবেন এই সম্পূর্ণ ডিটেইলসটি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনারা অনেকেই আছেন যারা বিভিন্ন ইন্টারনেট ব্রাউজার ব্যবহার করে থাকেন, অনেকেই ফায়ারফক্স, অনেকেই বা গুগল ক্রোম ব্যবহার করে থাকেন। তো সেক্ষেত্রে আমরা যখন ইন্টারনেট থেকে কোনো কিছু ডাউনলোড করতে চাই, তখন আমাদের যে সমস্যাটা হয়ে থাকে, আমাদের ডাউনলোডটা IDM এ না এসে, ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারে না এসে, এটা আমাদের যে ব্রাউজার আছে সেই ব্রাউজারের ডাউনলোড সেকশনে চলে যায়, যার ফলে আমরা খুবই কম ডাউনলোড স্পিড পাই। তো এই সমস্যাটা সমাধান করবেন কিভাবে সেটি আজকে আমরা এই ভিডিওর মধ্যে দেখাবো। তো অনেকেই আছেন যারা মূলত IDM এর ক্র্যাক ভার্সন ব্যবহার করে থাকেন, যার ফলে আপনারা সঠিকভাবে ডাউনলোড করতে পারেন না সবকিছু। তো এটা কিভাবে ফিক্স করবেন? তো প্রথমেই আপনি আপনার কম্পিউটারে IDMটা ইনস্টল করে ফেলবেন। IDMটা ইনস্টল করার পরে তখন আপনি যে কাজটি করবেন, আপনি যদি ফায়ারফক্স ব্যবহার করেন তো ফায়ারফক্সে চলে যাবেন। তো ফায়ারফক্সে চলে যাওয়ার পরে জাস্ট এখানে লিখবেন IDM CC লিখে এন্টার করবেন। এন্টার করলে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। জাস্ট এটার মধ্যে ক্লিক করবেন, প্রথম যে লিংকটা এরকম আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা দেখতে পারেন এখানে অ্যালাউ দিতে বলতেছে, জাস্ট অ্যালাউ দিবেন। অ্যালাউ দেওয়ার পরে অ্যাড এ ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এটা আপনার এখানে ইনস্টল হচ্ছে, আমরা একটু ওয়েট করব। অ্যাড এ ক্লিক করে দিবেন, ওকে দিয়ে দিবেন। তো ওকে দেওয়ার পরে আপনারা এখানে দেখবেন যে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের যে মডিউলটা আছে সেটা ইনস্টল হয়ে গেছে। আমরা এটা দেখার জন্য জাস্ট এখানে ক্লিক করব, এখান থেকে এই অ্যাড অনসে ক্লিক করব। অ্যাড অনসে ক্লিক করার পরেই আপনারা দেখতে পারবেন এটা ইনস্টল হয়ে গেছে। তো অনেক সময় এটা ইনস্টল না হওয়ার কারণে আপনার ডাউনলোড অপশনগুলো আসে না। আপনি কিছু ডাউনলোড করবেন, সেটার IDM এর যে সেটা কিন্তু আসে না। তো এটা যখন আপনি ইনস্টল থাকবে তখনই আপনার প্রপারলি কাজ করবে। তো এখানে আরো একটু কাজ আপনাকে করতে হবে। তো আমরা যে মডিউলটা এখানে ইনস্টল করেছি সেটি খুবই পুরাতন। তো এটাকে আপডেট করবেন কিভাবে? আপডেট করার জন্য জাস্ট সেটিং এ ক্লিক করবেন, সেটিং থেকে আপডেটে ক্লিক করবেন। এই আপডেটে ক্লিক করার পরেই চেক ফর আপডেটে ক্লিক করার পরে এইটা আপনার আপডেট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আপডেট হয়ে গেছে। তো এখন যদি আপনি এখানে রিফ্রেশ করেন, রিফ্রেশ করে যদি আবার চেকিং এ দেন, আবার যদি চেকিং ফর আপডেটে ক্লিক করেন, তো দেখবেন এটা আর আপডেট নিচ্ছে না, এটা আপডেট হয়ে গেছে যে অলরেডি। তো এখন আপনি যদি কোথা থেকে ডাউনলোড করতে চান, যেমন ইউটিউব বা যে কোনো জায়গা থেকে আপনি কোনো কিছু ডাউনলোড করতে চান, জাস্ট আমি একটি ভিডিও আপনাদের ওপেন করে দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন IDM এর যে মডিউলটা সেটা কিন্তু আপনার এখানে চলে আসছে। তো ইজিলি কিন্তু আপনি এভাবে ডাউনলোড করতে পারবেন আপনার মজিলা ফায়ারফক্সের মাধ্যমে। তো এখন আসি যে আপনি যদি গুগল ক্রোম ব্যবহার করে থাকেন তো সেক্ষেত্রে কি করবেন? তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে এরকম একটা লিংক দিব, এই লিংকটা কপি করবেন, এটা আমার ভিডিও ডেসক্রিপশনে থাকবে। এই লিংকটা জাস্ট কপি করবেন। কপি করার পরে আপনি আপনার মজিলা গুগল ক্রোমে চলে যাবেন। গুগল ক্রোমে যে লিংকটা পেস্ট করে এন্টার করবেন। তো এন্টার করার পরেই আপনারা এরকম একটা ইন্টারফেস এখানে দেখতে পারবেন। ইন্টারফেসে জাস্ট অ্যাড টু গুগল ক্রোমে ক্লিক করবেন, জাস্ট অ্যাড এক্সটেনশনে ক্লিক করবেন। তো অ্যাড এক্সটেনশনে ক্লিক করার পরেই দেখবেন আপনার এটাও এখানে আপনার কমপ্লিটলি ইনস্টল হয়ে গেছে। তো আপনি জাস্ট 3 ডটে ক্লিক করবেন, যাওয়ার পরে মোর টুলসে ক্লিক করবেন, এখান থেকে এক্সটেনশনে যাবেন। তো এক্সটেনশনে গিয়ে দেখতে পারবেন এটা আপনার এখানে ইনস্টল আছে, আর এটা অবশ্যই এরকম টিক থাকবে। যাওয়ার পরে জাস্ট আপনি যদি আপডেট দিতে চান ডিটেলসে ক্লিক করবেন, ডিটেলসে ক্লিক করে জাস্ট আপডেটে ক্লিক করবেন, আপনার এটা
মডিউলটা আপডেট নিয়ে যাবে যদি আপডেট না থাকে। তো এখান থেকে আপনি আরো বেশ কিছু ফাংশনই করে দিতে পারেন, জাস্ট এগুলো টিক দিয়ে দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আপনার সব টিক দিয়ে দিলাম। তো এখনই মোটামুটি আপনার আইডিএমটা সেট হয়ে গেছে। এখন আপনি চাইলে গুগল ক্রোম বা এটার মাধ্যমে থেকে যে কোনো ওয়েবসাইট থেকে যে কিছু ডাউনলোড করতে পারবেন খুব ইজিলি ভাবেই। তো আশা করি আপনারা সবাই ভিডিওটা উপভোগ করেছেন। ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদের আইডিএম এর যে প্রবলেমগুলো আছে এগুলো ফিক্স করেছেন। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।